আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ তৈরি করলেন। যে জায়গায় বিল্ডিং দেওয়ার দরকার সুন্দর করে বিল্ডিং দিয়েছেন, যে জায়গায় ফুলের বাগানের দরকার সে জায়গায় বাগান দিয়েছেন, যে জায়গায় ঝর্ণা দেওয়ার দরকার সে জায়গায় ঝর্ণা দিয়েছেন, যে জায়গায় নদী দেওয়ার দরকার পড়ন্ত বেলায় নিজের প্রেমিকারা প্রেমিকদেরকে নিয়ে সেখানে আনন্দ উপভোগ করবে সে জায়গায় নদী দিয়েছেন। এক মনোমুগ্ধকর একটি জান্নাত আল্লাহ তৈরি করে জান্নাতুল আদ। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা তোমরা একটু জান্নাতটা পরিদর্শন করে আসো। ফেরেশতারা আল্লাহর হুকুমের জান্নাতটি পরিদর্শন করতে গিয়ে তারা হতভম্ব হয়ে গেছে। এটা কার জন্য বানাইছে আল্লাহ? ফেরেশতারা একে অপরকে বলছে যে এটা সম্ভবত আল্লাহ বানাইছেন রাজা বাদশাদের জন্য। কাদের জন্য বানাইছে? ফেরেশতাদের মন্তব্য। ফেরেশতাদের মন্তব্য হলো এটা রাজা বাদশাদের জন্য বানাইছে। আমার ভাইরা, এমন একটা রাজপ্রাসাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়ে যখন আল্লাহ নিজে পরিদর্শনে গেলেন, এইবার জান্নাতুল আদকে আল্লাহ বললেন, হে জান্নাতুল আদ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি বাকস্বাধীনতা তোমার দিলাম, তুমি কথা বলো আমার সামনে। জান্নাতুল আদনের কাছ থেকে কথা আসতেছে, কদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ বলেন। সফল কাম ওই সকল মুসলিম যারা ইসলামের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল, যারা মুমিন। তাহলে মৌলবাদের যারা আমাদেরকে গালি দেয়, মৌলবাদ কাকে বলা হয়? মৌলবাদ বলা হয় ওই শ্রেণীর মানুষদেরকে মৌলবাদ বলা হয় যারা ইসলামের সঠিক জ্ঞান এবং তার উপর নির্ণয় করে আমলের জিন্দেগি গড়ে এবং তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, একে মৌলবাদ বলা হয়। এখন উদাহরণস্বরূপ আসুন বলুন বোঝায় যে মৌলবাদ যদি মূল কথার কাছে যদি মূল শব্দের কাছে যদি আপনি না আসেন, তাহলে কিন্তু মূল বিষয়ের কাছে না গেলে চিকিৎসা বিজ্ঞানের কাছে যদি আমরা যাই, চিকিৎসা বিজ্ঞানের যিনি চিকিৎসক, এই চিকিৎসা বিজ্ঞানের মূল ধারায় যদি উনি না এসে যদি চিকিৎসা করে, রোগ সারার সম্ভাবনা আছে। এরপরে বিজ্ঞান শাস্ত্রে যদি আসে, একটা রকেট তৈরি করার জন্য বিজ্ঞান শাস্ত্রে যা বলছে, এইটা যদি সে ফলো না করে, মূল জায়গায় যদি না আসে, এ রকেট কি উড়বে? না। গণিত শাস্ত্রে যদি আসি, গণিত বিজ্ঞান যেটা বলছে সেই সূত্র যদি আমি গণিতের মধ্যে না ফেলাই, মূল কাঠামোর কাছে যদি না ফেলাই, তাহলে গণিতের অঙ্ক কি মিলবে? তাহলে সব মিলিয়ে আমাকে আসতে হবে কোন জায়গায়? মূলে। মূলটা কি? কোরআনুল কারীম। মূল কি? কোরআনুল কারীম। এই মূল জায়গায় যদি আমরা না আসি, তাহলে কিন্তু শান্তির সুবাতাস মুখ দিয়া শুধু মঞ্চ গরম করা যাবে, সমাজে কোনোদিন বাস্তবায়ন হবে এলো মৌলবাদ। মৌলবাদ শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে? মৌলবাদ শব্দ 20 শতাব্দী আমেরিকাতে খ্রিস্টানের একটা আন্দোলন তৈরি করলো যে আমাদের যে ধর্ম বাইবেল রয়েছে, বাইবেলকে সংস্কার করার দরকার। এই বাইবেলকে সংস্কার করতে গেলে কিছু কিছু পয়েন্টগুলো তারা সংস্কার করবে। যারা বাইবেলকে বিশ্বাস করতো এটা ঈশ্বরের বাণী বা আল্লাহর বাণী, একে যা আছে হুবহু ওটা রেখে দিতে হবে, এটা এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করলো। এই আন্দোলন যা তৈরি করলো, এদেরকে মৌলবাদ হিসাবে তাদেরকে গালি দিল। কারা গালি দিল? যারা সংস্কার চাচ্ছিল নিজের সুবিধার জন্যে, যারা সংস্কার চাচ্ছ নিজের সুবিধার্থে এই বাইবেলকে সংস্কার করতে হবে, এরা গালি দিল। যারা আল্লাহর পক্ষ থেকে বাইবেল যেটা এসেছে হুবহু ওইটাই সমাজে থাকতে হবে, আর এক ইঞ্চি এদিক সেদিক করানো যাবে না, লড়ানো যাবে না, এদেরকে গালি দিল।
তাহলে গালিটা দিল তারা খ্রিস্টানদেরকে, ওই খ্রিস্টানের গালি চলে আসছে কার কাছে? কোথায়, কার কাছে আসছে? মুসলিমদের কাছে আসছে, যারা কোরআন দিয়া সমাজ, কোরআন দিয়া জীবন, কোরআন দিয়া পরিবার, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদের কাছে আসছে। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করিয়া জান্নাতুল আদনের সামনে দাঁড়াইয়া ডাকদা বলেন, এই জান্নাতুল আদ শুনে রাখো, আমার মর্যাদার কসম করে বলছে, ওই যারা কৃপণ এই ব্যক্তিরা কোনোদিন তোমার মধ্যে তোমার বাসিন্দা হইতে পারবে না। 2 নম্বর, যারা কুরআনুল কারীম দিয়ে নিজের জীবন পরিচালনা করবে না, এই ব্যক্তিরা কোনোদিন তোমার বাসিন্দা হইতে পারবে না। এখন ধরুন, ওই জান্নাতুল আদনের বাসিন্দা যদি আমরা হইতে চাই, নিজে নিজে প্রশ্ন করুন নিজের জীবনটাকে, আমার জীবনটাকে আমি কোরআন দিয়া পরিচালনা করতেছি? প্রশ্ন করুন নিজেকে। অনেকে তো নামাজই পড়ি না কো ভাই, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তিরাই হলো সফল, যারা নিজেকে কার্পণ্যতা থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা নিজের জীবনের সাথে বাস্তবায়ন করে চলতে হবে। ওই জান্নাতুল আদর অধিবাসী যদি হইতে চায়, নিজেকে প্রশ্ন করুন, আমি নামাজ পড়ি না, আশা করি আমার মতো হলো। আজকে আমি এক জায়গায় আলোচনা করে আসছি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আলোচনা করছি। তো সেখানে আমাকে ডাকা হলো, সেখানকার পরিবেশ গিয়া দেখি আমার কাছে খুব ভালো মনে হয় নাই। কথাগুলো বলছি, সব আমার এলাকার বড় বড় লিডার তারা ছিল সেই জায়গায়। নিজেকে প্রশ্ন করুন, আমি কতটুকু কোরআন এবং হাদিসের উপর নিজের জীবনটাকে পরিচালনা করতেছি। আশা করি হুজুর দোয়া রাখেন জান্নাতে দেখা হবে, বলি কি বলি না? নামাজই পড়ি না, যাকাত দিই না, ইসলামী আন্দোলন করি না। এবার অনেকে ভাবতে পারেন ইসলামী আন্দোলন আবার কেন করা লাগবে, এরকম ভাবতে পারে কি পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিলেন, ঈমানওয়ালারা, তোমাদের সমাজের মধ্যে যদি তোমরা বিশৃঙ্খলায় পড়ে যাও, তোমরা চলে যাবে নেতার কাছে। নেতা যদি এইটা সমাধান দিতে না পারে, তাহলে তোমরা চলে যাবে ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, চলে যাবে আল্লাহর কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কই যাই? আমরা যাই কই? কোরআনের কাছে যাই। আমার ভাইরা, আয়াতে কারিমা নাজিল হয়েছেন যার প্রতি একজন সাহাবী আব্দুল হুযায়ফা তার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল তাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। সাহাবীদের একটি টিম নিয়ে তাকে আমির তৈরি করে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। সে যুদ্ধের ময়দানে গিয়া সাহাবীদের মধ্যে মতনৈক্য শুরু হয়ে গেছে। আমিরের নির্দেশ দিয়েছে, আমার রাসূল বলে নাই তোমাদেরকে নেতা যা আদেশ করবে সে আদেশ তোমাদেরকে পালন করতে হবে।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমির আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু ইসলাম যেটা সমর্থন করে না সেই নির্দেশ আমরা পালন করব না। আমার ভাইরা আব্দুল হুযায়ফা বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি যে নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ তোমরা ফলো করো। জ্বালানি সংগ্রহ করে কিছু কাঠ এবং জ্বালানি সংগ্রহ করার জন্য তাদেরকে যখন নির্দেশ দেওয়া হলো, নির্দেশ পেয়ে জ্বালানি যখন সংগ্রহ হয়ে গেল, আব্দুল হুযায়ফা এবার জ্বালানির মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালানোর পরে সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, ওই আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিয়ে নিজের জীবনটা আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিয়ে দাও, আমি নেতা আদেশ করেছি। একজন ইয়াং সাহাবে আমিরুল মুমিনের সামনে ডাক দিয়ে বললেন, আমিরের সামনে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর কাছে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বায়াত পড়ি মুসলিম হয়েছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের দরবারে না যাব ততক্ষণ পর্যন্ত আমি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিবাদী কণ্ঠস্বর সেই জমানাও ছিল, এখনো ছিল, নাই নাই না ছিল। প্রতিবাদী কণ্ঠস্বর রক্ত দিয়ে সংগ্রাম করে এরপরে জীবন দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, ঠিক না ঠিক? আহা, জেল খাটেছি, অন্যায় করে জেল খাটানো হয়েছে। গোটা গত রোজার মাস, রমজান মাস গোটাটাই জেলের মধ্যে কাটাইছে। আবু সাইদ ভাই চাঁদ ছিল আমাদের সঙ্গে, চারঘাটের ভাইজান ছিল, এক জায়গায় বসে থেকে গল্প করতাম। ভাই বাপ মা যখন মারা গেল উনি কাঁদতেছিলেন। আমরা বললাম যে ভাই কাঁদেন, আপনারা বড় মানুষ, যদি কেঁদে ফেলেন দুর্বল হয়ে যান, আমরা সাধারণ কর্মীরা কই যাব? অন্যায় করে জেল খাটানো হয়েছে, বাড়িতে থাকতে পারি নাই, মাসের পর মাস বাড়িতে থাকতে পারি নাই, বিবির কাছে শুইতেও পারি নাই। রাতের পরে দিন আসে না নাই? আমার ভাইরা, এই সাহাবী যখন প্রতিবাদ করলেন আমিরের সামনে, এর সমর্থনে সব সাহাবীরা সমর্থন দিয়ে দিল। আল্লাহ রাসূলের কাছে না যাওয়া পর্যন্ত আমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দেব না। লিডার, আপনি যতই নির্দেশ দেন আমরা আগুনের ঝাঁপ দিতে আল্লাহ রাসূলের কাছে না যাওয়া পর্যন্ত আমরা দেব না। সাহাবীরা চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়ে ডাকতে বলেন, সাহাবীদের চোখে পানি। আল্লাহ রাসূল সাহাবীদের চোখে পানি দেখিয়া মর্মাহত হয়ে গেলেন। সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা কেন কাঁদো? তোমাদের চোখে পানি দেখলে আমার হৃদয়টা ফাটফাট হয়ে যায়, আমি ধৈর্য ধারণ করতে পারি না। ও সাহাবীরা, কেন কাঁদতেছো? যুবক সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমিরের মধ্যে বাকবিতণ্ড, ভুল বোঝাবুঝির কারণে একটা গন্ডগোল ফাসাদ হয়ে গিয়েছে। আমাদেরকে নির্দেশ দিয়েছে জ্বালানি সংগ্রহ করার জন্য, আমরা জ্বালানি সংগ্রহ করেছি, এরপরে আগুন জ্বালানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, আগুন জ্বালিয়েছি। আমাদেরকে অর্ডার দিলেন এইবার আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও। আমি প্রতিবাদ করেছি। ওই আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর দরবারে আসিয়া কালেমা পড়েছে, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেন আমাদের কোনো দ্বিধা থাকবে না, কারো পণ্য থাকবে না, প্রতিবাদ করব না। আপনি ঝাঁপ দেওয়ার জন্য অর্ডার করতে দেরি, কিন্তু আমাদের জীবন ওই আগুনের মধ্যে সঁপে দিতে আমরা দেরি করব না। সুবহানাল্লাহ বলে। এর নাম হলো নবীর প্রেম। আমাদেরও প্রেম আছে, আমাদের প্রেম আছে না? জিলাপির সাথে আছে প্রেম আছে। আহা, যখন ভারতের বুকে নবীর বিরুদ্ধে কথা হলো, আমার মসজিদে যখন আমি বক্তব্য দিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমার কণ্ঠ চেপে ধরেছিল।
কথা বলতে পারি না, সেই সময় দুঃখ হয়েছে, চোখ দেওয়া ঝরে পানি ঝরিয়েছে। আজ তারা কোথায়? নবীর বিরুদ্ধে কথা বলে আর বলে যে আমি শেষ রজনীতে তাহাজ্জুদ ছাড়া আমার দিন কাটে না। ওরে শয়তান, বাংলার মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইছিল। কিন্তু এক সময় আমরা বলতাম বিভিন্ন মাহফিলে যে এই ভুল বেশি দিন টিকবার নয়। ভাইরা আমার, সাহাবীরা যখন আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জ্বালানি সংগ্রহ করে আমাদেরকে ঝাঁপ দিতে বলেছেন আগুনের মধ্যে, কিন্তু আমি প্রতিবাদ করেছি, আপনি ঝাঁপ দিতে বলুন, এক সেকেন্ড দেরি করব না। সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে, এই ঝাঁপ তোমাদের অনন্তকাল পর্যন্ত সে আগুনের মধ্যে তোমরা থাকতে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে নেতা যদি অন্যায় নির্দেশ দেয়, আদেশ করে, প্রতিবাদ করতে হবে, ঠিক না বে ঠিক? এবং আমরা এর সমাধান খোঁজার জন্য কোথায় যাব? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর কিতাবের কাছে যাব, রাসূলের জীবন দর্শনের কাছে যাব। এখানেও যদি না পাওয়া যায়, তাহলে কি ইসলামিক যারা গবেষক আছে তাদের মাঝখান থেকে একটা সমাধান আমরা নিব, যাকে বলা হয় ইজমা, কিয়াস। তাহলে আমরা কি যাই কোরআনের কাছে সমাধানের জন্য? ভাই কোথায় যাচ্ছে? চলে যাবেন না? না 12টা পার করবো না, যাই না, 11টা ষোলো 12টা মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের কাছে কি আমরা যাই? কোরআনের কাছে যাই না। যদি আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে, রে বান্দা, তোর জীবন সময় দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক বুদ্ধি সব কিছু দিলাম, কিন্তু সেই বিবেক বুদ্ধি খাটিয়ে সংসার জীবন সুন্দর করেছিস, কোন জায়গায় কত টাকা মারলে বিল্ডিং তৈরি করা যায় সেই বুদ্ধি তোর মাথার ভিতর ছিল না? একটা মন্ত্রী, ভূমি মন্ত্রীর বাড়ি 160টা লাগে গো ভাই, এ কি 160টা বিয়ে করবে নাকি? হ্যাঁ, 160টা বাড়ি লাগে কেনাডার বুকে। আমার আপনার ঘাম ঝরানো টাকা দিয়ে তারা বিশাল বাড়িগুলো তৈরি করেছেন, মনে করেছে পৃথিবী ছেড়ে অর্ডার যাবে না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ যেই দিন ধরবে সেই দিন আর বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, আসুন যে সূরাটি আপনাদের মাঝে আলোচনার জন্য বাছাই করে নিয়েছি, এই সূরাটি আমরা সকলে জানি কি জানি না? বল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা জানি কি জানি না? আমরা অনেকে জানি সূরা ফালাক, আমরা সবাই জানি কম বেশি, যারা কোরআন শরীফ পড়তেও জানি, যারা জানি না তারাও জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে আমাদের যে সুন্দর করে আলোচনা করতেছেন, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলো আউযু, সাহায্য চাও, বিরাব্বিল ফালাক, সুপ্রভাত রবের কাছে। সাহায্য কার কাছে চাইতে বলছেন? জোরে বলুন। আমরা কার কাছে চাই? আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, এই নামাজের মধ্যে আমরা যারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটি কে বাদ দিয়া পড়ে না? সবাই এই আয়াত সহকারে পড়ে। এই আয়াত কি কেউ বাদ দেয় নাকি? আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করি। বলি কি বলি না?
5 ওয়াক্ত নামাজ আমরা বলি। এখন আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, উদাহরণস্বরূপ আমার বাড়ি থেকে আপনাদের মাহফিল পর্যন্ত আসতে আমি রাস্তার কোন সাইডে আসছি? কোন সাইডে? জোরে কোন গো ভাই, একটু কর না। বাম সাইডে আসছি। আল্লাহ বললেন, বান্দারে তুই ডান সাইডে চল। ডান সাইডের রাস্তা হলো জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা একটা হাদিস নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ সালাম ইহুদিদের একজন বড় ধর্মযাজক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, এই সময় আব্দুল্লাহ সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টি প্রশ্ন করেছিলেন। 3টি প্রশ্ন নবী ছাড়া কেউ জানে না। এই ব্যক্তি 3টি প্রশ্ন করলে আল্লাহ রাসূল 3টি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে গেল, অনেক সময় দরকার, ওইদিকে যাচ্ছে না। এই আব্দুল্লাহ সালাম বার্ধক্যে পৌঁছে গেছেন, বয়স হয়ে গেছে। মদিনার মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতেছেন। আর ইয়াং সাহাবীরা এরা বলছে যে এই ব্যক্তি মনে হয় জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সেই সময় বেঁচে ছিলেন। এইবার এই আব্দুল্লাহ সালাম একদিন স্বপ্ন দেখেছেন। স্বপ্নে কি দেখলেন? 2 জন লোক তার কাছে আসলো। আসার পরে বললেন, আব্দুল্লাহ সালাম তুমি আমাদের সঙ্গে চলো। আমি ওনাদের সঙ্গে গেলাম, দেখলাম একটা প্রশস্ত ময়দান, সুন্দর ময়দান। এই ময়দান আমাকে নিয়ে যাওয়া হলো। এরপরে দেখলাম সামনে একটি রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর কিছু দূর যাওয়ার পরে আমার সঙ্গী আমাকে বললো যে এই রাস্তা নয়, এই রাস্তাতে চলো। আমি লক্ষ্য করে দেখলাম প্রথম যে রাস্তাটা আমি গিয়েছিলাম সেই রাস্তা হলো বাম সাইডের রাস্তা। আর আমাকে আমার সঙ্গী যখন বললো তখন লক্ষ্য করে দেখি এটা ডান সাইডের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আমি ডান সাইডের রাস্তা দিয়ে চললাম, গিয়ে দেখি বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের উপর আমাকে আরোহণ করা হলো। আমি পাহাড়ের উপর উঠলাম, উঠে গিয়ে দেখি বিশাল বড় একটা টাওয়ার। এই টাওয়ারের উপর আছে একটা বিশাল বড় একটা কড়াই। আমাকে বললো এই টাওয়ারের উপর উঠুন। আমি অনেক কষ্ট করে টাওয়ারের উপর উঠলাম। উঠে আমাকে বলা হলো ওই কড়াইটা আপনি ভালো করে ধরুন। আমি কড়াইটা ভালো করে ধরলাম। ধরার পরে আমার 2 জন সঙ্গী এই টাওয়ারকে ঝাঁকি ধুকি দিচ্ছে যেন আমি পড়ে যাই। এখন আমরা অনেকে ভাববো মনে হয় শত্রুতা ছিল, তাই না? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ সালাম আল্লাহ রাসূলের দরবারে নবী কি ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রজনীতে আমার জীবনে একটি স্বপ্ন আমি দেখেছি। নবীজি, 2 জন মানুষ আমার কাছে আসলেন, আমাকে বলেন আমাদের সঙ্গে চলুন। আমি যখন সামনে তাদের সঙ্গে চললাম, প্রশস্ত ময়দান। ইয়া রাসূলুল্লাহ, এই প্রশস্ত ময়দান দেখিয়ে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল বিস্তীর্ণ একটা জমিন। ইয়া রাসূলুল্লাহ, এই ময়দান দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত বড় ময়দান আমি কোনোদিন দেখি নাই। নবীজি ডাকতে বললেন, এইটা ময়দান নয়, এটা হবে কিয়ামতের দিন, মুসিবতের সময়। এটা হলো হাসরের ময়দান। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গী আমাকে নিয়ে যখন রাস্তা বেয়ে যায়, আমি যখন রাস্তা বেয়ে যাচ্ছিলাম, বাম সাইডে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার সঙ্গীরা কিছু দূর যাওয়ার পর আমাকে ডাক বললেন, বাম সাইডে রাস্তা নয়, এই যে ডান সাইডে রাস্তা দেখা যায়, এই রাস্তা দিয়ে আপনি চলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাম সাইডে রাস্তা বাদ দিয়া ডান সাইডে রাস্তায় চলে গেলাম। আল্লাহর নবী বললেন, ওই বাম সাইডে যে রাস্তা তুমি যদি চলে যেতে রে আব্দুল্লাহ সালাম, জেনে রাখো তোমার জীবনটা জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে। আল্লাহর নবী ডাকতে বললেন, তুমি যে ডান সাইডে রাস্তা চলে গিয়েছো, এই ডান সাইডের রাস্তা হলো জান্নাতি রাস্তা, কিন্তু কিছু দূর পথ অতিক্রম করেছো বাম সাইডের রাস্তায়। তুমি ইহুদি থাকা অবস্থায় বাম সাইডের রাস্তায় তুমি পছন্দ করেছো। তওবা করে যখন ইসলামের মধ্যে
দাখিল হয়েছো, কিছু দূর অগ্রসর হয়ে যাওয়ার পর ডান সাইডের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখা দিয়েছেন, আর ডান সাইডের রাস্তা হলো জান্নাতি রাস্তা। ডান সাইডে কোন রাস্তা? তাহলে আমি যে আসলাম আপনাদের ওখান থেকে, আল্লাহ নির্দেশ দিল বান্দারে তুই ডান সাইডে চল, আর আমি আসলাম আপনাদের এখানে বাম সাইডে। আল্লাহর নির্দেশ মানলাম না, রাষ্ট্র বলছে বাম সাইডে চল, রাষ্ট্রের নির্দেশ মানলাম। কোনটা? রাষ্ট্রে যে নির্দেশ দিয়েছে এটা শয়তানের নির্দেশ। কার নির্দেশ? শয়তান চায় সবসময় বান্দা বাম সাইডে থাক, ঠিক না? ঠিক। শয়তান সর্বাবস্থায় চায় বাম সাইডে বান্দা থাক, আর আমার সঙ্গে সে জাহান্নামে যাবে। আমি আসলাম শয়তানের নির্দেশ পালন করে মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তেলাওয়াত করেছি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। বলেন তো, আমি ডান সাইডের রাস্তা বাদ দিয়ে বাম সাইডের রাস্তায় আসলাম, আল্লাহর ইবাদত করলাম না শয়তানের? পরিষ্কার বুঝতে পারছেন? এ বাজে চলে যাইছি মুরব্বি, মনটা খারাপ নাকি? আমার ভাইয়েরা, আব্দুল সালাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি পাহাড়ের উপর আরোহণ করা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যে পাহাড়ের উপর তুমি আরোহণ করেছিলে সালাম, ওই পাহাড়টি হবে, ওই বিশাল পাহাড়টি হবে দুনিয়ার জমানায় বাতিলের সামনে যারা কথা বলেছে, জীবন দিয়েছে, সত্যের জন্য জীবন দিয়েছে, রক্ত যারা ঝরিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় পাহাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্থান দিয়ে দিবে। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি যে টাওয়ারের উপর উঠলাম, আল্লাহ রাসূল বললেন এই টাওয়ারটি হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাওয়ারের উপর যে কণাটি রয়েছে আমাকে ঝাঁকুনি দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঝাঁকুনি দেওয়া হলো যেন আমি পড়ে যাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল সালাম রে, এই জন্য ঝাঁকিয়ে দেওয়া হয়েছে, যখন কোনো মানুষ মুসলিম হয়, ইমানদার হয়, শয়তান বারবার তাকে ঝাঁকুনি দেয় শয়তানের পথে নিয়ে যাওয়ার জন্যে। ওই যে তুমি কড়াইটা মজবুত করে ধরেছ আব্দুল সালাম রে, এইবার তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি মানুষ আমরা হতে চাই না? চাই না? আমার ভাইয়েরা, সাহায্য চাইতে হবে। যে রব আমাদেরকে মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, সেই রবের কাছে সাহায্য চাইতে হবে। যদি আমরা সাহায্য না চাই, উদউ ইলা সাবিলি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। ডাকেন আল্লাহ রে, শেষ রজনীতে ডাকেন, আল্লাহ বিপদে পড়ছি, আমারে সাহায্য করো। সাহায্য করার জন্য বান্দার কাছে আল্লাহ হাজির থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরা যেমন একটি রব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় রহমতের দৃষ্টি দিয়া যদি আমাদের এদিকে যদি না তাকায়, তাহলে কিন্তু আমরা আলোচনা করলাম ঘরের মধ্যে আল্লাহ রহমত ছাড়া একটি মানুষও জান্নাতে যাইতে পারবে না। এমন একটি রব আমাদের,
এমন একটি দয়ার রব, এমন একটি দয়ালু রব, এমন একটি ক্ষমাশীল রব আমাদের। আমার ভাইয়েরা, একজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন, একজন গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এত পরিমাণে ইবাদত করেছে, ইবাদতের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা এইবার তুমি একটু ডান সাইডে তাকাও। বান্দা ডান সাইডে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিছুকে দেখতে পাও? বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাস আয় আল্লাহ তাআলা, আমি এমন একটা স্তূপ দেখতে পাই, পাহাড় দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে পাহাড় দেখতে পাও, এটা হলো তোমার দুনিয়ার জীবনের ভালো আমল, দুনিয়ার জীবনের ভালো আমল। এবার বান্দাকে ডাকতে বলে, বান্দা এবার তুমি বাম সাইডে তাকাও। বান্দা বাম সাইডে তাকাইছে, দেখা গেল কয়েকটা পাথরের টুকরা। এবার আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা কিছু দেখতে পাও? আল্লাহর সামনে বান্দা ডাকতে বলেন, আল্লাহ পাথরের পাহাড়ের টুকরা দেখতে পায়, পাথরের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, যে পাথরের টুকরা দেখতে পাও, এইটা হলো তোমার দুনিয়ায় যে অন্যায় কয়টা করেছিলে, এই অন্যায়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছি। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা, শুধু এই নয়, আজকের এই মাহফিল সমাপ্ত করে দেওয়া যাবে না। দুনিয়ার স্যাটেলাইটের ক্যামেরায় যদি আমাদের ছবিগুলো যদি ক্যামেরার মাধ্যম দিয়ে ধারণ করা যায়, বলেন তোমার আল্লাহ ক্যামেরা সেট করে রাখছে কি রাখে নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর ক্যামেরায় আমরা সব ধরা পড়ে যাব। কোথায় খারাপ করেছি, ভালো করেছি, সব মালিকের ক্যামেরায় আছে না নাই? শুধু এই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব। দেখুন আমার আল্লাহ ডাকতে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুই পড়ো, ইকরা, তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে, ভালো আমল করেছো না মন্দ করেছো, পড়ো। সেই দিন আমরা আমাদের আমল নামা যখন আমাদের হাতে দেওয়া হবে, সেই দিন আমরা পড়তে গিয়ে হতভম্ব হয়ে যাব। কার আইল ঠেলেছি সেটাও লেখা রয়েছে, কার গভীর রজনীতে ক্ষতি করেছি, খেড়ের পালায় আগুন দিয়েছি, সেটাও লেখা রয়েছে। আমার ভাইরা, সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহ যখন বলবে পড়ো, আমার আমল নামা করে দেখে আমরা হতভম্ব হয়ে, সেই দিন আল্লাহ বলবে তোমার আমল নামা তুমি পড়ে এখন বিচার করো তুমি। আমার ভাইরা, কি গো ভাই, এভাবে উঠে গেলে ভাই তো ওই ভাইরা কি কাজের লোক নাকি? হতে পারে, বলেন। নাকি বিরুদ্ধে যাচ্ছে নাকি? না না, শুনিচ্ছে হয়তো কেউ খায়নি, হয়তো একসাথে গেলে তো যে কটা লোক, আমি যে মসজিদে আলোচনা করি, জুমার দিন 4,500 লোক হয়। আজ আগামীকাল জুমা, আমার ইউটিউবে দেখবেন, আমার ওই জুমার আলোচনাগুলো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমার, সেখানে দেখবেন 4,500 লোকের ফুটেজ মাঝে মাঝে দেওয়া হয়। আমি সেখানে আলোচনা করি, মাত্র কয়েকটা লোক কষ্ট করে আলোচনা করতেছে, আবার এরই ভিতর থেকে 2-4 জন চলে গেলে তো মনটা খারাপ হয়ে যাবে। বাতাস আসতেছে, ঠিক আছে, আধা ঘন্টা সময় দেন ভাই, 12টা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বান্দাকে বলবে, বান্দা দুনিয়ায় এমন ইবাদত করেছো, চোখের পানি ফেলেছো, আমার কাছে আমার দরবারে দোয়া করেছো, একটি সময়ের জন্য তুমি আমাকে বলো নাই,
সর্ব অবস্থায় আমাকে স্মরণ করেছো বান্দা, বলো তো তুমি কিসের জন্য করেছো? এইবার বান্দার মুখ থেকে জবানে চলে আসলো, আয় আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শুনেছে জাহান্নামের আগুন লেলিহান শিখা গলে দুর্বল দেহ কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ ওগো মালিক, ওই জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে দেখুন হৃদয়ের মধ্যে ধাক্কা মারি, 1 সেকেন্ড সময়ের জন্য স্থির থাকতে পারি না। তখনই আমি নামাজের সিজদার মধ্যে পড়ে গিয়া তোমার দরবারে কান্না শুরু করে দেই। আয় আল্লাহ, ওই জাহান্নামের জন্য আল্লাহ তোমার কাছে বেশি কেঁদেছি, তোমার ভয়ে বেশি কেঁদেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, বলে বান্দা, এইবার তোমাকে তোমার বিনিময় জান্নাতের যাওয়ার জন্য যে বিনিময়, তুমি যে বিনিময় কষ্ট করেছো দুনিয়ার জমিনে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছো, 1 সেকেন্ডের সময়ের জন্য আমাকে ভুলো নাই, এর বিনিময়গুলো সওয়াব দিয়েছে। বান্দা এবার বলো, তুমি তোমার সওয়াব নিয়ে জান্নাতে যাবে না আমার রহমত নিয়ে তুমি জান্নাতে যাবে? বান্দা এখন চিন্তা করছে যে সওয়াব তো বিশাল বড় সওয়াব, আর পাপ মাত্র কয়েকটা। আল্লাহকে বলছে, আল্লাহ যত কষ্ট করছি, এই কষ্ট যেহেতু বিনিময় দিয়েছ, তো সওয়াব নিয়ে জান্নাতে যাইতে চাই। তো ভয় করছো কি, যে কি জন্য ভয় করছো? জাহান্নাম। তো জাহান্নাম দেখছো না? দেখি নাই। তাহলে জাহান্নাম একটু পরিদর্শন করে আসো, একটু দেখে আসো জাহান্নামের কি অবস্থা। ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও, একে একটু জাহান্নাম নিয়ে এসে ঘুরে নিয়ে আসো। ফেরেশতারা যখন জাহান্নামের মাঝ পথে গেলে, বান্দা এবার ডাক দেয়া বলছেন, আল্লাহর ফেরেশতাদেরকে বলছেন, ভাই আমার কলিজা অস্থির হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, আমি আর জাহান্নাম দেখতে পারবো না, পানির যদি ব্যবস্থা করে না দাও। এইবার কৌশল করলেন ফেরেশতারা, বলেন ভাই পানি দিতে পারি, কিন্তু ওই যে আপনার সওয়াব দেখে আসলাম, ওই সওয়াবের অর্ধেক দেওয়া লাগবে। জীবন বাঁচানো কি ফরজ, জীবন বাঁচানো ফরজ। আমরা মেলা কলা কৌশল করে অনেক সময় চলতাম। এইবার লোকটি বলে, ঠিক আছে আমার হাফ সওয়াব দিয়ে দাও। পানির ব্যবস্থা হয়ে গেল। 1 গ্লাস পানি খেয়ে পিপাসা নিবারণ করে আবার সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আবার শরীরের মধ্যে তাপ যখন আসতেছে জাহান্নামের, শরীরের পানিগুলো শুকিয়ে গেছে, জিহ্বার পানিগুলো শুকিয়ে গিয়েছে। এইবার ফেরেশতাদেরকে ডাক দেব না, আর পানি জাহান্নাম দেখতে পারবো না, পানির ব্যবস্থা। ফেরেশতারা ডাক দেয়, বলেন ভাইজান পানি দিতে পারে, যে পরিমাণ সওয়াব আছে এবার এই পরিমাণ সওয়াব যদি তুমি আমারে দাও, আমি পানির ব্যবস্থা করে দিব। লোকটি ডানে বললেন, ঠিক আছে সব সওয়াব দিয়ে দাও, পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা পানির ব্যবস্থা করে দিলে জাহান্নাম আর দেখা হলো না। ফিরে আসলেন আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে এইবার বলো তো তুমি আমার রহমত নিয়ে জান্নাতে যাবে না তোমার সওয়াব নিয়ে জান্নাতে যাবে? এইবার বান্দা তার ডান সাইডের সওয়াবগুলো সব দিয়ে ফেলাইছে। এবার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আমার একটাও সওয়াব নাই, বাম সাইডে শুধু পাপ ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। মাত্র কয়েকটা যে পাপ আছে, পাপটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলেন, বান্দারে তুমি সবগুলো তুমি দিয়ে দিয়েছো, ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছো রে বান্দা। এইবার বলো তুমি আমার রহমত নিয়ে জান্নাতে যাবে না সওয়াব নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বুঝতে পারলেন আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মালিক তোমার লীলা বড় বোঝা দেয়, আমি এখন বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেন, নবী কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি সাহায্য চাইতে বলুন সুপ্রভাত রবের দরবারে। আমার ভাইরা, রব আমাদেরকে রব যিনি, এ রবের যদি বর্ণনা দিতে যায় অনেক সময়ের দরকার।
এ রবের চিন্তা করেছিলাম, রবের উপর আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব? একটি মুরগি যদি উপমা দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়, একটি মুরগিকে যদি এমনি আপনি বসায় রাখেন, মুরগি কিন্তু সে স্বেচ্ছায় বসতে চাবে না, চাবে? যদি ডিম দেওয়ার পর তার শরীরের মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিন অনষ্ঠা তৈরি করে দেন, অনষ্ঠা তৈরি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, এই অনষ্ঠার কারণে সে ডিমের উপর খুঁজে খুঁজে ডিমের উপর বসতে চায়। আমার ভাইরা, শুধু এই রব শুধু নয়, মার দিকে যদি তাকিয়ে দেখেন, মার শরীরের স্তন যদি কাটেন, বাচ্চা প্রসব হওয়ার আগে স্তন কাটলে দেখা যাবে রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটাকে সাদায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন, দুধে পরিণত করে দিলেন। বাচ্চার জন্য যা প্রয়োজন, বাচ্চার জন্য যা প্রয়োজন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে গাঢ় প্রয়োজন না, হালকার প্রয়োজন, পাতলার প্রয়োজন, কেমন গরমের প্রয়োজন, সব কিছু মেনটেন করে দিলেন আমার আল্লাহ। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হালকা হালকা পাতলা পাতলার ব্যবস্থা করেছেন। বাচ্চার পাকস্থলী যখন আস্তে আস্তে বড় হবে, পাকস্থলী মজবুত হবে, হজম ক্রিয়া শক্তি বৃদ্ধি পাবে, আস্তে আস্তে মার স্তনের দুধগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন গাঢ় করে দিবে। আমার ভাইরা, এই রব এমন রব, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইজন মেয়ে মামলা দায়ের করলেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান ইনি কেড়ে নিয়েছেন, আমি প্রসব করেছি পুরুষ কন্যা সন্তান, আর একজন বলছেন আমি পুরুষ সন্তান, ছেলে সন্তান প্রসব করেছি। যিনি কন্যা সন্তান প্রসব করেছেন, আমার ছেলে সন্তান উনি নিয়েছেন, নিয়োজিত রেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কাজ পরিচালনার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। দুইজনের কান্নার অবস্থা দেখে বোঝা বড় দায় কার ছেলে সন্তান আর কার মেয়ে সন্তান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মাকে বললেন, আপনারা স্তন থেকে আপনাদের দুধগুলো বের করে আমার সামনে নিয়ে আসুন। দুধগুলো চিপে দুধগুলো যখন বের করে হযরত আলীর সামনে যখন হাজির করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব উচ্চ পর্যায়ের সাহাবীরা বসা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত আলীর এরকম চিন্তা চেতনা দেখিয়া হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। আলীকে জিজ্ঞাসা করল, আলী রে, তুমি দুধ কি করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি দুধ এই জন্য নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের ফয়সালা করে দিয়েছেন, ছেলে সন্তান যদি হয় সম্পদের 2 ভাগ, কন্যা সন্তানের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ রেখেছেন। মা স্তনের মধ্যে, মার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিরাসের ব্যবস্থা রেখে দিয়েছেন। সবাই আশ্চর্য হয়ে গেল। এইবার দুধ পরীক্ষা করে দেখা গেল যেই মেয়েটির ছেলে সন্তান তার দুধ গাঢ় হয়েছে, আর যার কন্যা সন্তান তার দুধ পাতলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মৌলবীদের বেন আছে না নাই? বিশাল রে, এমনি কি আমলি গেছে? আমার ভাইরা, শুধু এই নাই, হযরত আলী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে মামলা। একটি মেয়ে মানুষ 6 মাস সন্তান, বিয়ের 6 মাস পরে সন্তান প্রসব করেছে, স্বামী মেনে নিতে পারে নাই। আমার বউ যদি এরকম 6 মাসে প্রসব করে তাহলে কি মেনে নিব? না জানি অন্য কোনো জায়গায় কি যেন ঘটনা ঘটছে। ঠিক না বে ঠিক? বিয়ে করার পর 6 মাস 10 দিনে সন্তান প্রসব করছে। এই যুবক আর মেনে নিতে পারে নাই, না নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা দিয়েছে। আমার ভাইয়েরা, মেয়েটিকে শহীদ পরণ করা হলো, মেয়েটিকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন মেয়ের পরিবার।
তার এই খবর শুনিয়া তারা আশ্চর্য হয়ে গেল, মেয়ের সাহায্যের জন্য তারা আসে নাই। মেয়েটি যখন সৈনিকের আসলো, মেয়েটি ডাক দিয়ে বলেন, ও সৈনিকেরা তোমরা দাঁড়াও, আমি মালিকের দরবারে একটু সাক্ষাৎ না করে আমি খলিফার দরবারে যাব না। দু চোখের পানি ছেড়ে দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে ডেকে বলেন, আল্লাহ জানো তুমি দুনিয়ায় আমি কি করেছি, সব কিছু তুমি জানো। ওগো মালিক, আমার দেহের উপরে যারা কলঙ্কের বোঝা চাপাইয়ে দিতে চাই, দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না রে আল্লাহ, আমি চাই তোমার কাছে সাহায্য। আর আমি কি করেছি, আমার গোপনীয়তা সব কিছু তুমি জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব তুমি জানো। আমি কি করেছি, আমার স্বামী আমাকে মেনে নিচ্ছে না, আমার বিরুদ্ধে খলিফার দরবারে মামলা দিয়েছে, আল্লাহ সব তুমি জানো, তোমার কাছে সাহায্য চাই, আমি যাবো রাজ দরবারে। ভাইরা আমার, রাজ দরবারে মেয়েটিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের কেউ আসলো না, বাবা আসলো না, মা আসলো না, আত্মস্বজন কেউ আসলো না তার সাহায্যের জন্য। একমাত্র সাক্ষী রেখেছেন কারে? সাহায্য চাইতে হবে, কুল আউযু বিরাব্বিল ফালাক, সুপ্রভাত, সেই মালিকের দরবারে সাহায্য চাইতে হবে। সাহায্য তো এমনি এমনি আসবে না ভাই, চাইতেও জানতে হবে। চাওয়ার সিস্টেম আছে না নাই? আমার ভাইরা, মেয়েটির প্রশস্ত হৃদয় নিয়ে খলিফার দরবারে যখন প্রবেশ করতেছেন, এরকম সময় যারা বিচার কাজ পরিচালনা করবে এরা আশ্চর্য হয়ে গেল, রে মেয়ে, তোমার হৃদয়ের মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো ছাপ নাই, তুমি টেনশনও নাই, তুমি অন্যায় করেছো, তোমাকে এখন বিচারের আওতায় এনে সংসারে তোমার ব্যবস্থা হয়ে যাবে, তোমার তো এরকম টেনশন নাই। এবার মেয়েটি ডাকতে বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, যদি নবীজি বেঁচে থাকতো, আপনারা আমার বিরুদ্ধে যেই তহমা দিয়েছেন, নবীজি যদি বেঁচে থাকতো তাহলে আপনাদের বিরুদ্ধে নবীর দরবারে আমি মামলা দিয়ে দিতাম। সাহাবীরা আসছে, ছোট গলায় তোমার বড় কথা, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, সত্য কথা যদি বলেন, আপনার টাকা পয়সা যদি না থাকে, আপনার কথা চারানোর দাম নাই, ঠিক না? মেয়ে, ছোটবেলায় বড় কথা বলছো, চুপ করো। মেয়েটি ডাক দিয়ে বলছেন, কারে ধমকান? আমারে ধমকায় লাভ নাই, আমি ভয় করি মালিকের। সুবহানাল্লাহ বলেন, এর নাম হলো মুসলিম। সর্বাবস্থায় ভয় করবে আল্লাহরে, এর নাম হলো মুসলিম। দুনিয়া কোন রাজা বাদশারে ভয় করবে না, জেলকে ভয় করবে না, পুলিশকে ভয় করবে না। আমরা যখন আমাকে জেলে নিয়ে যাওয়া হলো, আমি অভিজ্ঞতার আলোকে বলছি, রাজশাহী জেলে আমি 1টি মাস কাটাইছি। যদি 2টা বাচ্চা আমার না থাকতো, বউ যদি না থাকতো, আমার জেলই ভালো। কি জন্য জানেন? টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, খাবার দিচ্ছে সরকার, যে সরকারি ডাল, এই ডাল যদি নিয়মিত খান, চেয়ারে পাল্টে যাবে। হ্যাঁ, চেয়ারে পাল্টে যাবে। এই জন্য মেয়েটি ডাক দিয়ে বলছেন, কারে ভয় দেখান? আমি ভয় করি আল্লাহরে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন বিচার কার্যক্রম শুরু করলি, তার সমস্ত কিছু বিবরণ, মামলার বিবরণ আর যেগুলো শোনে রায় দিয়ে দিলেন তাকে সংনিসার করার জন্য। জল্লাদকে নির্দেশ দেওয়া হলো, জল্লাদ যাও সংনিসার করো। এইবার জল্লাদ নিয়ে যাচ্ছে, মেয়েটি 2 গালে 2 চুমা দিচ্ছে ছেলেটির, তার বুকে ছেলে চুমা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকছে, মালিক, বিশ্বাস হারাই নাই, সর্বাবস্থায় তোমার বিশ্বাস করেছি, এখনো তোমার প্রতি আস্থা আছে, আমার সাহায্যের জন্য কাউকে না কাউকে তুমি পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাস্তা বেরিয়ে চলে যাচ্ছে, মেয়েটি চোখের কোনায় পানি
ছেড়ে দিয়া নিজের মায়া করলেন না, মায়া করতেছেন তার বুকের সন্তান। এই সন্তানের মায়ায় মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। আমার ভাইয়েরা, মা সন্তান, মার হৃদয়ে সন্তানের ভালোবাসা, ওই সময় আপনি আমি বুঝতে পারব। যখন কোন সফরে থাকবেন, দেখবেন দুনিয়ার কেউ সন্ধান যদি না করে, তালাশ যদি না করে, মা তালাশ করে, আমার অমুক ছেলে আসছে, ও সফরের আব্বা, ও বাসারের আব্বা, খোঁজ করে দেখো তোমার বাসার বাড়িতে আসছে কিনা। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, মার হৃদয়ের সাথে সন্তানের কালেকশন, সন্তানের ভালোবাসা, সন্তানের প্রেম মার হৃদয়ের মধ্যে যখন গীত গিয়েছে, এই সন্তানের দুই চুমা দিয়া মালিকের দরবারে রাখতে বলছেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চেয়েছি। এবার কাঁদতে কাঁদতে নিয়ে চলে যাচ্ছে জল্লাদেরা। ওই রাস্তা ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে আসতেছে। মেয়েটির কান্না দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। জাল্লাদকে ডাক দিলেন, জাল্লাদ কই নিয়ে যাও? জাল্লাদ বিবরণ সব কিছু খুলে বললেন। এইবার জাল্লাদকে ডাক দিলেন, জাল্লাদ রাজ দরবার থেকে আমিরুল মুমিনের দরবার থেকে আমি না আসা পর্যন্ত এই মেয়েটিকে নিয়ে সামনের জন্য এক কদম তুমি এগিয়ে না যাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে চলে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর জামাতা, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর কোরআনকে আপনি ভুলে গিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিয়ে বললেন, ভাই এরকম কথা কেন বলছো? সুধাভাবে কথা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানকে ডেকে বলছেন, নবী চলে গিয়েছে, নবী যাওয়ার সাথে সাথে কি আল্লাহর কোরআনকে নবী দিয়ে গিয়েছে না নবী রেখে গিয়েছেন? আল্লাহর কোরআন জীবন্ত থাকার পর কেন আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার কার্যক্রম পরিচালনা করলেন না? কিয়ামতের দিন মুসিবতের সময় যদি আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, বলেন তো এই কোরআন থাকা অবস্থায় আপনি কোরআন দিয়ে বিচার করলেন না, না করার কারণে যদি এই অপরাধের ধরুন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আপনি কি ওই জিজ্ঞাসা থেকে পার পেয়ে যেতে পারেন? কোনদিন পার পাবেন না। জীবন্ত কোরআন আপনার কাছে রেখেছেন আমার আল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ভাইজান কি হয়েছে বলো। এবার সূরাতুল আহকামের একটি আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানকে ডাক দিয়ে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনি কি আর ভুলে গিয়েছেন? আজকে যে বিচার করেছেন, একটি মেয়েকে সংসারের নির্দেশ দিয়েছেন, এই আয়াত দ্বারা সাক্ষী ওই মেয়েটি অন্যায় করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত সাক্ষী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাচ্চা পেটে, মার পেটে আসার থেকে নিয়ে শুরু করে 30 মাস হলো তার দুধ পান করার সময়সীমা। তাহলে 2 বছর দুধ পান করবে বাচ্চা। কয় বছর? 2 বছর। জন্মের 2 বছর পর 2 বছর দুধ পান করবে। বাচ্চা যদি 6 মাসের হয় তাহলে 2 বছর, বাচ্চা যদি 7 মাসের হয় তাহলে 23 মাস, তারপরে যদি বাচ্চা যদি 8 মাসের হয় 22 মাস, বাচ্চা যদি 9 মাসের হয় 21 মাস, বাচ্চা যদি 9 মাস 10 দিনের হয় 20 মাস 20 দিন। কার নির্দেশ? আল্লাহ। সন্তান কি মরে যাবে নাকি? মায়েরা কোনো বাচ্চা 5 বছর পর্যন্ত দুধ দেয়, এরকম আছে না নাই?
আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। আরে আলী ভাই আমার, এই আয়াতের কথা আমি ভুলে গিয়েছিলাম। আমার ভাইদের জন্য কোরআনুল কারীম আমার আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই বাদ রাখেন নাই যে আমার আল্লাহ এই কোরআনের মধ্যে নাই। এই সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য যা প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদার মধ্যে পড়ে গিয়ে মালিকের দরবারে মাপ চাইলেন, আর সৈনিক পাঠিয়ে দিয়ে জল্লাদকে নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ছেলেটি যে মামলা করেছে এ তো আর মানছে না। এ কি করছে? মামলা করছে, আমি আজকে বিয়ে করলাম, 6 মাস 10 দিনে সন্তান প্রসব করল, এটা কেমনে হয়? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ছেলেটি এবং বাবাকে আয়নার সামনে দাঁড় করালেন। কার সামনে দাঁড় করালেন? আয়নার সামনে দাঁড় করে হযরত আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, এইবার উনি বললেন, তোমার এই সন্তান তুমি যখন মিলন করেছো তোমার বিবির সঙ্গে, তোমার সন্তানের মুখমণ্ডল তোমার আকৃতির মতোই, তোমার আকৃতির মতোই যখন তোমার সন্তান হয়, তাহলে তুমি বিজয় অর্জন করেছো সহবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ।